জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে গণকবর দেয়া ১৪৪ মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে। যারা গণকবর দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে তাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসি। কবর থেকে কি লাশগুলো তোলা হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবে। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজহারুল আলম, কালের কণ্ঠ।